সকালে ঘুম ভাঙতেই নাকে আসে পচা ময়লার তীব্র দুর্গন্ধ। ঘরের জানালা খুললেই চোখে পড়ে পাহাড় সম আবর্জনার স্তূপ। শিশুদের খেলাধুলার মাঠ নেই, খোলা বাতাস নেই, আছে শুধু মাছি, মশা আর পচা বর্জ্যের বিষাক্ত গন্ধ। এমনই এক অসহনীয় বাস্তবতায় প্রতিদিন জীবন কাটছে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১৩০ ব্রাক আবাসন প্রকল্পের শত শত পরিবারের। আমরা মলের জ্বালায় ঘরে থাকতে খাওয়া দাওয়া করতে ঋণে ঘেরানোর ছিল মশার জ্বালায়। মশারিতে মানুষ অনেক জ্বরে শুয়ে রয়েছে। আমরা এখানে স্থানীয় যারা আছি, বাসা বাড়িতে গন্ধে টেকা যায় না, ঠিক আছে। আমরা আছি একটা নরকের মধ্যে, এটা কি কোনো পরিবর্তন করা যায় না? এই এলাকাটার ভিতরে এই যে ময়লা, দীর্ঘদিন তামাইতে ময়লাগুলো যে ফালাইতেছে, এগুলোর দুর্গন্ধে কোনো মানুষ এলাকায় বসবাস করার মতো কোনো কায়দা এবং কোনো পরিবেশ নাই। এটি কোনো অস্থায়ী ময়লার স্তূপ নয়। স্থানীয়দের অভিযোগ, পুরো গলাচিপা পৌর শহরের বর্জ্য নিয়মিত এনে ফেলা হচ্ছে এই আবাসন প্রকল্পের ঠিক পাশেই। ফলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত আবাসনটি এখন যেন একটি উন্মুক্ত ডাম্পিং ইয়ার্ডের পাশে গড়ে ওঠা জনপদে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায় বিশাল এলাকা জুড়ে জমে আছে পচা আবর্জনার স্তূপ। পৌরসভার ট্রাক ও ভ্যানে প্রতিদিন নতুন করে বর্জ্য এনে ফেলা হচ্ছে। তীব্র রোদে দুর্গন্ধ আরও ভয়াবহ হয়ে উঠেছে। আর বৃষ্টিতে পচা বর্জ্যের কালো পানি গড়িয়ে রাস্তা, নদী ও খালে ছড়িয়ে পড়ছে। মাছি মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে বাসিন্দারা। অনেককে নাকে রুমাল চেপে চলাচল করতে দেখা গেছে। ময়লার উপর হাঁটাচলা করছে গবাদি পশু, কুকুর, বিড়াল ও পাখি। এতে অস্বস্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তৈরিগতিতে যদি এটার ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু এই এলাকার মানুষ কোনো রোগ থেকেই মুক্তি পাইবে না। যেহেতু প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করে বলছি যে এই ময়লাটার অন্য কোনো জায়গায় ফালানোর জন্য একটা চিন্তা ভাবনা নেওয়া আগের থেকেই উচিত। যেহেতু এলাকার মানুষ বহু দুর্ভোগে আছে, বহু কষ্টে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতে, আবাসিক এলাকার কাছে এভাবে বর্জ্য ডাম্পিং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে শ্বাসতন্ত্রের রোগ, ডায়রিয়া, ডেঙ্গু, টাইফয়েড, জন্ডিস সহ নানা সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। উপজেলার যে আসলে ময়লা আবর্জনা যে ব্যবস্থাপনা, এটি আসলে এখনো পর্যন্ত ওভাবে সুপরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। তো আমার গলাচিপা পৌরসভায় কিছু পরিকল্পনা রয়েছে বলে আমি জেনেছি। তো এটি যেন এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে এখানের সকল ময়লাগুলো জনগণের মানে জনগণের থাকার স্থান থেকে একটু দূরে এবং পর্যাপ্ত মানে স্বাস্থ্যবিধি মেনে যেন তৈরি করা হয়। আর পৌর কর্তৃপক্ষ বলছেন শীঘ্রই ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। মন্ত্রণালয়ের চিঠির আলোকে খাস জমি নির্বাচন করে প্রকল্প প্রস্তাব করা হয়েছে। অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটা চিঠি হয়েছে, ডিসি মহোদয়দেরকে বলেছে যে পৌরসভার খাস জায়গা ময়লা ডাম্পিং ইয়ার্ড করার জন্য নির্দেশনা আসছে। আমরা সে অনুপাতে কাজ করতেছি, তাড়াতাড়ি আমরা একটা সমাধান পাবো। আহমেদ হাসনাইন খান, গলাচিপা সংবাদ।